আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা নাস্তা খেতে বসেছি। আর আমাদের সকালের নাস্তা আজকে টেবিলে দেওয়া হয়েছে হলো পরোটা আর ডিম। এটা আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি পরোটা আর ছানা। তো আমার ছোট বোন লিজা, ও আবার গত রাত্রে আইসক্রিম বানিয়েছে। তো ওর বাচ্চা খাচ্ছে আর আমি একটা খাবো এখন। আইসক্রিমটা আসলে সুন্দর হয়েছে, বোঝাই যায় না যে এটা বাসায় বানানো। মোটামুটি কেনা যে একবারে খুব ফেমাস ভালো আইসক্রিম ওইটা না, মাঝামাঝি যেটা ওইরকম হয়েছে আর কি। তো আমরা সবাই সকালের নাস্তাটা এখন শেষ করি, তারপর আবার দেখি এরপরে কি। আমি তো অত হাঁটতে চলতে পারি না, সব সময় যে বিছানা থেকে উঠে যে একটা কিছু ভিডিও করব, অনেক ভালো ভালো জিনিস আমার ক্যামেরার বাইরে চলে যায়, কিন্তু আমার সম্ভব হয় না যেগুলো ভিডিও করা। তো ঠিক আছে, আমি ভয়েসটাও যে ঠিক মতো দিতে পারবো তাও পারি না। এই যে আমাদের ছোট্ট বুড়ি আমার জন্য যে কুলার আনছে না, এটা তো আমার বোনের বাসা। আমার বাসাতে এসি আছে, তো বোনের বাসায় আবার এসি নাই, এবার আমার জন্য কুলার নিয়ে আসছে। সে এখন কুলারের বাতাস খায়, চাটে, চেটে চেটে খায়, আঙ্গুল দেয়া হাঁ করে খায়, কত রকমের নাটক করতেছে। আল্লাহু আকবার। খুব চঞ্চল, আর এত ছোট বয়স, কত 18 না 20 মাস বয়স, তাতে এত কথা বলে যে মনে হয় যেন ওর 3-4 বছর। আর সারাক্ষণ শুধু আমার রুমে চলে আসবে। আমার রুমে আবার ওই যে ড্রেসিং টেবিলের উপরে আবার অনেক কিছু আছে, তো ওগুলো তার খুব ভালো লাগে। তো ওগুলা গুড়ু 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 করে সব ধরবে, নামাবে, নষ্ট করবে, খুলবে। আর আমার খাটের উপর কতক্ষণ আসবে, একটু নাচবে, গাইবে, আবার আমাকে বলবে গাও গাও, যে নাচতেছে। তারপরে সবাইকে নাচে দেখায়, আমাকেও দেখাইতেছে। এই জন্য আমি আবার আমার দর্শকদের সাথে শেয়ার করলাম। এই পড়ে যেও না, ওর মা ওর পাশে আছে। একটু গরম পড়ছে কদিন ধরে, খুব একটু ভালোই গরম পড়ছে। আল্লাহর যদি রহমত হয়, বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে। প্রিয় বন্ধুরা, আমার ভয়েসটা তো অত উপরে যাচ্ছে না, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। শরীরে তো আর অত শক্তি নাই আগের মতো। ওই যে হাঁ করে বাতাস খায়, হাঁ করে বাতাস খাইতেছে, তার মতের উপর ডিপেন্ড করে। এই তো ভালো, এই আবার চলে যাবে। বাচ্চাদের খুনসুটি ভালো লাগে আসলে। তো এই যে আমার আমেরিকার আত্মীয় স্বজন, কাজিনরা আর কি, খালাতো মামাতো, তারা ঢাকায় ঈদ করার জন্য আসছে বহু বছর পরে। ওই যে আমার কাজিন খালাতো ভাই টাকু হয়ে গেছে পরিশ্রম করতে করতে। তারপরে আরও অনেক কাজিনরাই আছে, তারা ক্যামেরার বাইরে চলে গেছে। তো অনেক বাসায় প্রচুর মেহমান, তো এই জন্য আমাদের বাসায় রান্না বান্নার আয়োজন চলতেছে। রান্না হবে হলো বেশ কয়েক পদের ভর্তা, আর ওরা আমেরিকাতে আর ভর্তা খাওয়ার সময় পায় না, ওই জন্য ভর্তা হবে। আর ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে, আর বেশি খাওয়া হয়। আর গরুর মাংস বোনা হবে, মুরগির রোস্ট, পোলাও, তারপরে আরও আছে যা মিষ্টান্ন যা কিছু। তো এই যে ভর্তা করার জন্য যত প্রিপারেশান, এটা হলো বরবটি তেলে ভেজে নিয়েছে, চুলায় আছে পটল, ওটা ওর তেল দিয়ে টালতেছে।
কোনোটা শুকনো মরিচ দিয়ে করবে, কোনোটা কাঁচামরিচ দিয়ে, মানে কাঁচামরিচ টেলে করবে। আর গ্রাম থেকে বড় একটা টাটকিনি মাছ নিয়ে আসছে, একদম ফ্রেশ তাজা। এটা দো পেঁয়াজা হবে। ওরা আবার মাছ খেতে চাইছে, ছোটো মাছ। এখন ছোটো মাছ বাজারে মাছ মুছ নাই, ওরা যে আবার ফেরত আসছে, দুদিনে গেছে ঈদ তো, কোন জেলেরা মাছটা আনে না, সবাই তো বাড়িতে চলে গেছে। এখন আবার বাড়িতে ভিড়, গ্রামে এখনও মাছের বাজারে আবার ভিড়, অনেক ঠেলাঠেলি, মারামারি মাছ নিয়ে। ঢাকায় এখন মাছ নাই, তা ফ্রিজে যা ছিল ওইটাই আর কি রান্না করে দিবে। মুরগির রোস্ট হবে আর উচ্ছে ভাজি। তো এই তো প্রিপারেশন চলতেছে আর কি। তারপরে যেটা কি, এটা হলো বেগুন কালি জিরা মাছ ভাজা হয়ে গেছে মাছ, এখন ভর্তা দো পেঁয়াজা হবে। আর মাংসটা রান্না করার জন্য মেরিনেট করবে, তিল ভর্তা হবে। তিল টালা হচ্ছে, তিলটাকে ভালো করে তেলে মানে যেন পুড়ে না যায়, খুব আলতো করে চুলাটা বন্ধ করে ওকে টালতে, মানে চুলাটা একটু জ্বালিয়ে গরম একটু তাপ আসলেই বাস নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিতে হবে, দিতে না লাগে। আর তিল ভর্তা যে এত মজা লাগে, বাদাম ভর্তা, তিল ভর্তা আবার সবাই খুব পছন্দ করি। এই যে আমাদের কিন্তু ভর্তা ছিল হলো আপনার 9টা ভর্তা ছিল। তো দুপুরবেলা আবার সব ভর্তা, আর কেউ রোস্ট পোলা টোলা এগুলো কেউ খায় নাই। দুপুরবেলা সবাই মাছ আর ভর্তা দিয়ে ভাত খায় সাবার করে ফেলছে। তারপর অবশিষ্ট যেটা রয়েছে এটা আমি আপনাদেরকে দেখালাম। খাওয়ার সময় মানে করার পরে আর দেখাতে পারি নাই, ওই সময় আমার শরীরটা আর চলছিল না, আমি আর যেতে পারি নাই, রুম থেকে বের হতে পারি নাই। তো এখন হলো রাত্রিবেলা, তো সবাই এখন রাত্রের খাবার খাইতেছে, ডিনার করতেছে। রোস্ট, পোলাও, সালাদ, গরু মাংস, আরও কত কিছু। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করতেছে। খাওয়ার সময় আবার ভিডিও করে সবার লজ্জাও লাগে। এখন কিন্তু অনেক রাত, সারাদিন অনেক পরিশ্রম। দুদিন ধরে আমার বোনেরা মানে গরু খাটছে। এখন এই যে সবাই গেস্টরা সব চলে গেছে, তো ওরা অনেক আইসক্রিম নিয়ে আসছিল, আর তারা রাত বাজে এখন 2টা, আর ওরা আইসক্রিম খাইতে